আয়ের সঙ্গে নিত্যপণ্যের দাম সমন্বয়ে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। মুরগি, ডিম, সবজি সহ সব পণ্যেই চড়া দাম। মুরগির দাম বাড়ে না, তেলের কারণে বাইরে গেছে দামটা। যেখানে 10টা গাড়ি আইতো সেখানে 2-3টা গাড়ি, ভাড়া বেশি, এই জন্য প্রভাবটা মালের উপরে পড়ে। রাজধানীর পাম্পগুলোতে কমছে দীর্ঘ অপেক্ষা, আগের চেয়ে বেশি মিলছে জ্বালানি তেল। গ্রামে বিদ্যুতের লোডশেডিংয়ে বিপাকে মানুষ। বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমি খুব ভালো প্রিপারেশন নিয়ে এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারছি না। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংশোধন নিয়ে বিপরীতমুখী অবস্থানে সরকার ও বিরোধী দল। বিশেষ কমিটির মতামত নিয়ে পরস্পর বিরোধী অভিযোগ। আমরা বিপক্ষ হয়েছি কখন, আমাদের বিপক্ষ বানাইলে কখন, যখন ওই ইন্টিম গভর্নমেন্ট চুরি করে একটা কাগজ তৈরি করে দিয়েছেন যেখানে আমাদের নোট অফ ডিসেন্ট আছে। সরকার বলা যায় ফেসিবাদের আমলে কিছু বিষয় যে জায়গায় ছিল ওই জায়গায় যাওয়ার ব্যাপারে বেশ আগ্রহী। সংসদে কার্যকর ভূমিকা রাখতে চান নারী আসনের মনোনীতরা। জনগুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা, সেগুলোতে আমরা সচেষ্ট থাকব। যারা কাজ করতে চায়, এতদিন হয়তো সেই সুযোগটা পায় না, জন্য কাজ করতে পারে নাই। প্রতিনিধিত্ব আর ক্ষমতায়ন নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের। ধারণ ক্ষমতার অতিরিক্ত হামের রোগী ভর্তি হাসপাতালগুলোতে, সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। যেখানে আমাদের মনে করেন নার্স দরকার প্রতি 5 জনের জন্য একজন, কিন্তু এখানে আমরা নার্স 4 জন, আমাদের সেই অনুযায়ী 120 জন পেশেন্টকে হ্যান্ডেল করতে লাগবে। সো আমাদের অবস্থা একেবারে খারাপ। ইনশাআল্লাহ আমার সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা এই চ্যালেঞ্জটা খুব দ্রুত ওভারকাম করব। রানা প্লাজা ধসের ঘটনায় অনেকে ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ। চট্টগ্রামে ওয়াসার প্রকল্পে কর্মীদের জন্য নেই নিরাপত্তা ব্যবস্থা। কাজ করে টাকা দিবে, না করলে দিবে না। আমাদের কি খোঁজখবর নিবে? একবেলা ভাত না খাইলে হাত কাটলে তো ঠ্যাং কাটলে এটা নিজের টাকা দিয়ে এখন লাগে। সিটি কর্পোরেশন এটা কোনো 1 টাকা দেয় না। আমরা তো মহিলা কাজ করি, আমার অভিযোগ না দিলে আমরা কি করবো?